বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধাগণ ও মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আসলে আমরা গণতান্ত্রিক দেশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে আজকে বাংলাদেশ স্বাধীন মুক্ত করেছে। বঙ্গবন্ধু শেখ হাসিনার বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ওনার মেয়ে বঙ্গকন্যা শেখ হাসিনা আজকে দেশে যে উন্নয়ন করেছে তা বলার মতো নয়। কিন্তু আমরা আজকে তৃণমূলের যে নেতাকর্মীরা আছি, কিছু কিছু জায়গার মধ্যে আমরা অনেক ত্রুটি বিচ্ছিন্ন আছে রাজনীতি ক্ষেত্রে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র অভিভাবক জননেতা মোবাইদুল মুক্তাদির চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মোবাইদুল মুক্তাদির চৌধুরী যে আজকে ব্রাহ্মণবাড়িয়া যে উন্নয়ন করেছে এবং সন্ত্রাস মুক্ত করেছে, এটা বলার মতো নয়। এটা আমরা ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ যেখানে ব্যাংক থেকে টাকা তুলে মহিলারা গ্রামে ফিরে যেতে পারছে না, আজকে সেই ব্রাহ্মণবাড়িয়াতে রাত্র দিনে যে কোনো সময় যে কেউ টাকা উত্তোলন করে নিলে কারো কোনো ক্ষতিগ্রস্ত হয় না এবং মানুষ এখন স্বস্তিতে বসবাস করতেছে আজকে ব্রাহ্মণবাড়িয়াবাসী। আর আমরা সংগঠন করি বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বাধীন। আমাদের চাওয়া পাওয়া থাকতেই পারে, কিন্তু সবাই তো আর পদ পদবি পাবে না। হয়তো মুষ্টিগত বাংলাদেশ গঠনতন্ত্র মোতাবেক ভাইটাল পোস্টে দুইটা, সভাপতি এবং সাধারণ সম্পাদক। আজকে যারা সভাপতি সেক্রেটারি হয়েছে, আমার মতে তাদের ভিতরে যে কুন্দলটা ছিল এখনো মনে হয় আছে। তা আমরা চাই মাননীয় মন্ত্রী মহোদয়ের স্বার্থে এবং দেশের স্বার্থে তাদের এই সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সেক্রেটারি তারা দুইজন ঐক্যবদ্ধ হয়ে যেন প্রত্যেকের জায়গার মধ্যে যে অবস্থান থাকে তাকে ওই অবস্থানে রেখে যেন কমিটিগুলো ঘোষণা করে এবং একতরফা যেন কমিটি না হয়, এদিকে নজর দিতে হবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে যেন এই কমিটি না হয় এবং ভাই কমিটি যেন না হয়, এটা হলো আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন এবং জেলার নেতৃবৃন্দের কাছে, জেলা যুবলীগ প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের কাছে আমার জোরালো আবেদন এবং কেন্দ্রীয় যুবলীগের সকল নেতাকর্মীদের কাছে মনিটরিং করার জন্য যেন একটু গঠনতন্ত্রে যেভাবে আসছে এইভাবে যেন পরিচালনা করা হয়। কারণ আমরা পূর্বেও দেখছি, আমাদেরকে অথচ যারা কখনো লোকবল কোনো মিটিং মিছিলে আনে নাই, তারা গত কমিটিতে অনেক পদ পদবিতে আছে এবং অনেকে বিদেশে চলে গেছে, কিন্তু তারা কখনো এই আন্দোলন সংগ্রামে উপস্থিত হয় নাই। আমাদের এই জামাত বিএনপি স্বৈরাচারের যে আন্দোলন করছে, তাদের আমরা এই আন্দোলনের মধ্যে
স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। কোনো আন্দোলন সংগ্রামে আমরা পিছ পাই নাই এবং কোনো মিটিং মিছিলে আমার মনে হয় না আমি অনুপস্থিত ছিলাম। গঠনতন্ত্র মোতাবেক যখন যে কর্মসূচি দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশে প্রত্যেকটা মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। আমি চাই যে কমিটিটা যেন ভাইলিক না হয়, যেন গঠনতন্ত্রে এবং সংবিধান অনুযায়ী যেন কমিটি হয় এবং ভালো একটা সচ্ছল কমিটি হয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগ।